রমাদান মাস আসলে আমাদের অনেক মুসলমান ভাই বোনদেরকে এই মাসে যাকাত দিতে দেখা যায়। যদিও যাকাতের জন্য কোনো মাস নির্দিষ্ট নয়, কিন্তু অনেকেই রমাদান টু রমাদান হিসাব করেন অধিক সওয়াব পাওয়ার আশায়। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের বেশিরভাগ মুসলমানদের কাছে যাকাতের এই কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে যাকাত কিভাবে আদায় করতে হয়, যাকাতের উদ্দেশ্য কি এবং কেন আল্লাহ তাআলা এই অর্থনৈতিক ফর্মুলা দিলেন, এটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ইসলামে যত ইবাদত আছে এই ইবাদতগুলো দুই ভাগে বিভক্ত, শারীরিক এবং আর্থিক। আবার কিছু ইবাদত আছে শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে সম্পাদিত হয়, যেমন হজ। আবার কিছু ইবাদত আছে আপনার অর্থকরী লাগবে না, শারীরিক ভাবে ইবাদতগুলো করতে হয়, যেমন সালাত। আবার কিছু ইবাদত আছে এটা অর্থনৈতিক ভাবেই আদায় করতে হয়, যেমন যাকাত। আমাদের দেশের বেশিরভাগ মানুষ সাধারণ দান সদকা আর যাকাতকে একরকম মনে করে, যার কারণে দেখা যায় সাধারণ দানের টাকা আমরা যেভাবে দেই, যাকাতের টাকাও আমরা এইভাবে বিলিয়ে দেই। আমরা অনেকে জানি না যে যাকাত এবং সাধারণ দান সদকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি মৌলিক চারটি পার্থক্য আপনাদের সামনে তুলে ধরি। নাম্বার ওয়ান, এক নাম্বার, ইসলাম নির্দিষ্ট কিছু সম্পদের উপরে যাকাতকে আবশ্যক করেছে, যেমন স্বর্ণ, রৌপ্য, ব্যবসার পণ্য, গবাদি পশু অর্থাৎ উট, গরু, ছাগল, ভেড়া এবং ফসলের যাকাত হিসাবে দেওয়া হয়েছে উশরের বিধান। এবং এর প্রত্যেকটা সম্পদের নির্দিষ্ট নেসাব থাকলে পরে আপনার উপরে যাকাত ফরজ হবে। কিন্তু সাদাকা কোন সম্পদের উপরে আবশ্যক নয়, বরং এটার ক্ষেত্রে মানুষ নির্দিষ্ট না করে যা খুশি দান করতে পারে। দুই, যাকাতের জন্য কিছু শর্ত আছে, যেমন বর্ষপূর্তি, হাউলানিল হাউল, বর্ষ পূরণ হওয়া, তারপরে আপনার যে সম্পদ আছে এই সম্পদটাও নিসাব পরিমাণ হওয়া। কিন্তু সদকার ক্ষেত্রে এই ধরনের কোনো শর্ত নেই, আপনি বরং বছরের যে কোনো সময়ে দান সদকা করতে পারবেন। কিন্তু যাকাত তো আপনার উপর ফরজ হবে তখন, সেই সম্পদ আপনার কাছে 1 বছর থাকবে যখন। নাম্বার থ্রি, 3 নম্বর, যাকাতের নির্ধারিত খাত রয়েছে, যেমন কোরআনুল কারীমে যাকাতের খাত সম্পর্কে বলা হয়েছে 8টি খাতে যাকাত দেওয়া যায়। কিন্তু সাধারণ দান সদকা আপনি এই 8 খাতে দেওয়ার পাশাপাশি বাহিরেও অন্যান্য খাতেও আপনি যাকাত দিতে পারবেন। আপনাদেরকে একটা উদাহরণ দেই, যেমন সাধারণ দানের টাকা মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে দেওয়া যায়, কিন্তু যাকাতের টাকা আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণে দিতে পারবেন না। তাহলে সাধারণ দান আর যাকাতের মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। আপনি যাকাতের টাকা কিন্তু মসজিদ নির্মাণে, যাকাতের টাকা আপনি মসজিদের ফ্যান লাগানোতে, যাকাতের টাকা আপনি মসজিদের এসি লাগানোতে, মাদ্রাসার বিল্ডিং নির্মাণে দিতে পারবেন না। কারণ যাকাতের খাত আল্লাহ কর্তৃক নির্ধারিত 8 খাতের বাহিরে যাকাত দেওয়া যাবে না। কিন্তু দান আপনি 8 খাতে দিতে পারবেন, 8 খাতের বাহিরেও দিতে পারবেন। নাম্বার 4, 4 নাম্বার, কোন ব্যক্তির উপরে যদি যাকাত ফরজ থাকা অবস্থায় সেই ব্যক্তি মারা যায়, তাহলে তার উত্তরাধিকারদের উপর দায়িত্ব আসবে ওই ব্যক্তির পক্ষ থেকে যাকাত আদায় করা। কিন্তু সদকাতে এমন করা লাগে না যে কোনো ব্যক্তি মারা গেল আর ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা করা বাধ্যতামূলক, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করে নাই। আপনি করতে পারবেন, কোনো নিষেধ নাই, কিন্তু এটাকে আবার বাধ্যতামূলক করে দেওয়া হয় নাই। কিন্তু যাকাত যদি কারো উপর ফরজ হয় আর সে তার সম্পদের যাকাত না দিয়ে মারা যায়, তার উত্তরাধিকারদের দায়িত্ব হলো যে সেটা কি করবে, যাকাতটা তার তরফ থেকে আদায় করবে। তাহলে দান, সাধারণ সদকা আর যাকাতের মধ্যে পার্থক্য আছে না নাই? কিন্তু আমরা কি ভুলটা করি, সাধারণ দানের টাকা যেভাবে বিলিয়ে দেই এভাবে আমরা যাকাতের টাকাও বিলিয়ে দেই। এমনটা করা যাবে না। আজকে একটু ব্যতিক্রমী আলোচনা হবে, কাদের উপর যাকাত ফরজ, কেমনে দিতে হয়। এইসব ওয়াজ আপনারা শুনতে শুনতে ক্লান্ত, ইউটিউবেও শুনেন, কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী কথা বলবো। যাকাত কেমনে দেওয়া লাগে, যাকাতের উদ্দেশ্য কি, কিভাবে আল্লাহ যাকাত দিতে বলেছেন আর আমরা কেমনে দেই,
এটা নিয়ে আমরা আলোকপাত করব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় যেখানে সকল শ্রেণীর মানুষেরা খেয়ে দেয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। কেউ থাকবে সুন্দর আলিশান বাড়িতে, কেউ 3 বেলা খাবে আর আরেকজন 1 বেলাও খাইতে পারবে না, রাস্তাঘাটে ঘুমাবে। এইরকম বৈষম্যে ঘেরা সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, বরং খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যেগুলোকে আমরা মানুষের মৌলিক চাহিদা বলি, এটা যেন প্রত্যেকটা ব্যক্তির জন্য নিশ্চিত হয়। এজন্য ইসলাম অর্থনৈতিক ফর্মুলা দিয়েছে। মানুষের পেট কিভাবে শান্ত থাকবে ব্যাপারও ইসলামের ফর্মুলা দেওয়া আছে। আসলে পেটে ক্ষুধা থাকলে তো আপনি দেখবেন ওয়াজ শুনতেও মজা লাগে না। পেটে ক্ষুধা থাকলে পরে নামাজে দাঁড়ালে নামাজেও মনোযোগ নষ্ট হতে পারে। এজন্য তো মাসালা হলো আপনার সামনে নামাজও উপস্থিত, খাবারও উপস্থিত, আপনি আগে খাবেন তারপরে নামাজ আদায় করবেন। যেমন ইফতারের টাইমে আমরা ইফতার করি, তারপরে কি করি? নামাজ আদায় করি। পেট ঠান্ডা তো সব ঠান্ডা, এজন্য আগে পেট ঠান্ডা রাখতে হয়। এজন্য ইসলাম চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছে। এই অর্থনৈতিক ফর্মুলা যদি পৃথিবীব্যাপী বাস্তবায়ন করা যায় তাহলে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে। যাকাতের এই বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই বিধানটা কত সুন্দর। সম্পদশালীদের থেকে সম্পদ বের করে যাদের কাছে নাই তাদেরকে দাও। আর আপনার সুদের সিস্টেমটা কিন্তু উল্টা, গরিবের কাছ থেকে আনো আর ধনীদেরকে দাও। আর যাকাত হলো ধনী থেকে আনো, গরিবকে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? যাকাতের অনেক উদ্দেশ্য আছে, তার মধ্যে আমি মৌলিক 2টি উদ্দেশ্য আল্লাহর কোরআন থেকে বলি। এক, যাকাতের 1 নম্বর উদ্দেশ্য হলো সম্পদশালী ব্যক্তির সম্পদ যেন এই যাকাতের মাধ্যমে পবিত্র হয় এবং তার সম্পদের জন্য বারাকা বাড়ে। এজন্য আল্লাহ তাআলা সম্পদশালী ব্যক্তির উপর যাকাতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 103 নম্বর আয়াতে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইলা আখিরিল আয়া। হে নবী, আপনি তাদের থেকে সম্পদের সাদাকা, এখানে সাদাকা শব্দটি যাকাত অর্থে ব্যবহার হয়েছে, আদায় করেন আর তাদের সম্পদকে আপনি পবিত্র করার ব্যবস্থা করেন, যাতে এর মাধ্যমে তাদের সম্পদ পবিত্র হয়। আমাদের সম্পদ অর্জন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তো আমরা যখন যাকাত আদায় করব, এখানে ত্রুটি বিচ্যুতি আবার মাঝখান দিয়ে অনেকে আবার ভুল ব্যাখ্যা নিয়ে যায় না, বুঝছি যে হারাম পন্থায়ও যদি সম্পদ কামায় যাকাত দিয়ে এটা পবিত্র হয়ে যাবে, এমন ভুল অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। হারাম তো হারামই। আমি বলেছি আমাদের কোনো গাফলতি থাকলে পরে আমরা যখন যাকাত আদায় করি, পুরো সম্পদটা এর মাধ্যমে যিনি পবিত্র করে দেন এবং এই সম্পদে যিনি বরকত আরো বাড়িয়ে দেন, তিনি কে? 2 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ যাকে সম্পদশালী বানিয়েছেন, আপনার এই সম্পদে আপনার পরিবার পরিজন নিকটাত্মীয়দের হক এর পাশাপাশি অভাবী এবং বঞ্চিতদের একটা হক অংশ রেখে দিয়েছেন কে? মনে রাখবেন, আপনার যে এত টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রেখেছেন, এত সোনা রূপা, এত পরিমাণ অর্থবিত্ত, এগুলিতে কিন্তু বহু অভাবী, বহু অসহায়, মিসকিন, ফকির, এদের একটা অংশ এখানে আছে। এদের অংশ আপনি এদেরকে দেন। আপনি তাদেরকে ডেকে এনে দিবেন, তাদের ঠেকা পড়ে নাই, বরং ঠেকায় পড়েছেন আপনি। কারণ আপনি তাদেরকে দিলে পরে তারা এটা গ্রহণ করলে আপনি দায় মুক্তি পাবেন। কিন্তু তাদের অংশ তাদেরকে না দিলে কিয়ামতের দিন আসামি হয়ে দাঁড়াতে হবে কার সামনে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদে অভাবী এবং বঞ্চিতদের হক রয়েছে। তাদের মানে কাদের? সম্পদশালীদের। সম্পদের মধ্যে অভাবীদের, বঞ্চিতদের হক আছে। তাদের হক তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, আপনার কাছে কেউ যদি টাকা পায়, তাকে আপনার দিয়ে দেওয়া আপনার কি দায়িত্ব নয়? আপনার সম্পদে তাদের পাওনা আছে, আপনাকে মনে রাখতে হবে। সম্পদশালী ব্যক্তি যারা, মনে রাখতে হবে আপনার অনেক পাওনাদার আছে। এই পাওনাদারকে আপনি বলবেন, হুজুর এরা তো
তারা আমার কাছে পাওনাদার থাকে কেমনে? আমি তো তাদের থেকে ধার আনি নাই। আপনার সম্পদে আল্লাহ তাদের জন্য একটা অংশ রেখে দিয়েছেন, এটা তার কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু আমরা এই জায়গায় কাজ করি উল্টা। আমরা পৌঁছে না দিয়ে আমরা কি করি? তাদেরকে ডেকে আনি। অনেক সম্পদশালী ব্যক্তি তো আছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, পাহাড়তলির অমুক চৌধুরী সাহেবের বাড়িতে আগামী 17 রমজানে যাকাত দেওয়া হবে। আগ্রহীদেরকে আসার জন্য আহ্বান করা হলো। তারপরে গরিব মানুষরা এসে দাঁড়ালো, লাইন ধরলো, ঠেলা ঠেলি গুতাগুতিতে কত মানুষ আহত হলো। আর চৌধুরী সাহেব এসে 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে এভাবে বিলাতে লাগলেন। এটা যাকাতের নামে গরিবের সাথে তামাশা ছাড়া আর কিছুই না। এই তামাশা করার অধিকার কে আপনাকে দিয়েছে? গরিব মানুষ ঠেকছে নাকি আপনার বাড়িতে? আপনার অফিসে যাবে? আপনি ঠেকছেন। আপনি গরিবের বাড়িতে যাবেন, আপনি বাড়িতে গিয়ে তারপরে বিনয়ের সাথে বলবেন, ভাই আমাকে বাঁচাও, কারণ আমার সম্পদে তোমার হক আল্লাহ রেখে দিয়েছেন, দয়া করে এটা গ্রহণ করো আর আমাকে জাহান্নাম থেকে বাঁচার কাজে সাহায্য করো। সুবহানাল্লাহ। আপনি উল্টা তাকে ডেকে এনে গরিবের সাথে তামাশা করেন। আপনার এটা যদি গরিব না নেয়, ঠেকবে গরিব না আপনি। কথা বুঝেন নাই? আপনি মনে মনে ভাবতেছেন, কে বলছে হুজুর আমি ঠেকবো? না নিলে তো গরিব ঠেকবে, ওর তো পয়সা নাই। আর আপনার জন্য যে জাহান্নামের আগুন আর ফেরেশতার মায়ের রেডি, ওটা তো আপনি বুঝতেছেন না। আপনারটা নিলে পরে আপনি বাঁচবেন। আপনি ঠেকায় পড়ছেন, গরিব ঠেকায় পড়ে নাই। এজন্য গরিবের সাথে এই তামাশা বন্ধ করুন। অভাবী এবং বঞ্চিতদেরকে তাদের হক তাদের বাড়ি বাড়ি গিয়ে সসম্মানে দিয়ে আসুন। সে ঠেকায় পড়ে নাই যে আপনার মতো খান সাহেব, লাট সাহেব, চৌধুরী সাহেবের বাড়িতে আর অফিসে এসে তারপরে নিবে। এই তামাশা গরিবের সাথে বন্ধ করতে হবে। তারপরে 2, যাকাতের নামে আরো একটা তামাশা আছে। ইতিমধ্যে বিভিন্ন মার্কেটে আমি দেখতে পেয়েছি ব্যানার টানানো হয়েছে, আমাদের দোকানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। তার মানে হলো বাজারের সবচাইতে ফালতু শাড়ি আর সবচাইতে ফালতু লুঙ্গিটা এই দোকানে পাওয়া যায়, যেটা একবার পরিধান করার পরে আর দ্বিতীয়বার পরিধান করা যায় না। এখানে সুস্পষ্ট ভাবে আরেকটি বিষয় বলে রাখি, ইসলামী আইন প্রণেতাগণ এই বিষয়ে একমত। যাকাতের নামে যারা মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করে, এদের যাকাত আদায় হয় না। কথাটা রিপিট করে আবার বলছি, যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে, এদের যাকাত আদায় হয়। পৃথিবীর যে কোনো আলেমকে আপনি জিজ্ঞেস করেন, যাকাত আদায়ের 8টা খাত নির্ধারণ করা আছে। যাকাত আদায়ের উদ্দেশ্য কি গরিব মানুষকে কাপড় পরানো, না গরিবের গরিবী হালত দূর করা? যাকাতের উদ্দেশ্য হলো দারিদ্রতা বিমোচন করা, কর্মসংস্থান সৃষ্টি করা। আর আপনি কি আরেকজনকে কাপড় পরাচ্ছেন। আপনি না হয় আজকে তারে একটা লুঙ্গি দিলেন, এই লুঙ্গি 2-4-5 দিন, 1-2 মাস পরে যদি ছিঁড়ে যায়, আরেকটা লুঙ্গি পাওয়ার জন্য কি সে আগামী বছর পর্যন্ত কাপড় ছাড়া ওয়েট করবে নাকি? আপনি বরঞ্চ একজন ব্যক্তির বেকারত্ব দূর করে দেন, লুঙ্গি আপনি কিনা লাগবে না। তার বেকারত্ব না থাকলে, সচ্ছলতা থাকলে পরে সারা বছরই সে কাপড় পরিধান করে থাকতে পারবে। এজন্য যাকাতের উদ্দেশ্য গরিব মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করা নয়, বরং যাকাতের উদ্দেশ্য হলো অসচ্ছলকে সচ্ছল বানানো, বেকারকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা, গরিবের গরিবী হালত দূর করে দেওয়া। জন্য খবরদার, যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে মানুষের সাথে তামাশা করবেন না। যদি কাউকে কখনো হাদিয়া দেন, গিফট করেন, এই ক্ষেত্রে ইসলামী শরীয়তের নীতিমালা হলো নিজের জন্য যা পছন্দ করেন আপনি আপনার আরেক মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবেন। নিজে পরেন খুব ভালো মানের লুঙ্গি, আর গরিবকে দেওয়ার সময় দেন এমন এক লুঙ্গি এটা একবারও পরা যায় না। আপনি কি মানুষের সাথে তামাশা করেন নাকি? আপনি দিবেন তো তাকে সম্মানের সাথে দিবেন। নিজে যেটা ব্যবহার করেন ওইটা দেন, ওইটা সে পেলে খুশি হয়ে যাবে। আপনি একটা আতর ব্যবহার করেন, এই আতরটা আরেকজনকে দেন, এই যে এই আতরটা আমি নিজে ব্যবহার করি, আমার খুব পছন্দের, আমি আপনাকে দিলাম। দিয়ে দেখেন না সে কতটা আনন্দিত হয়, কতটা খুশি হয়। মানুষকে দেওয়ার মধ্যে, হাদিয়া দেওয়ার মধ্যে, তারপরে 2 হাতকে একটু প্রসারিত করে দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে না নাই? যারা হাত গুটিয়ে রেখেছে, কিপটামি করে, এটা এরা বুঝবে না, বরং খরচ করার মধ্যেও মাঝে মাঝে কি আছে? আনন্দ আছে। এই জন্য তো আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও আর ভালোবাসা পরস্পরের মধ্যে বৃদ্ধি করো। সুবহানাল্লাহ। আপনি দেখবেন কাউকে কখনো গিফট করলে সে খুশি হয়, উভয়ের মধ্যে একটা আন্তরিকতা
সৃষ্টি হয়। এজন্য হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাইলে যাকাত কিন্তু হাদিয়া না, মনে রাখতে হবে। যাকাত হলো ফরজ, যাকাত ফরজ বিধান। জোরে বলেন তো, যাকাত কি বিধান? যাকাত দেওয়া হয়েছে 200, 500, 400, 1000, 2000 টাকা দিয়ে দিয়ে মানুষ দেখানোর জন্য, কিংবা এভাবে গরিবের সাথে তামাশা করার জন্য এই বিধান দেওয়া হয় নাই। যাকাতের এই ফর্মুলা দেওয়া হয়েছে সমাজ থেকে দারিদ্রতাকে কবর দেওয়ার জন্য, বেকারত্ব দূর করার জন্য। এখন আপনি বলবেন, তাহলে আমরা যাকাত আদায় করব কিভাবে? কিভাবে যাকাত আদায় করলে পরে সমাজ থেকে দারিদ্রতা দূর হবে? আপনাদের মনোযোগ আছে তো? সচরাচর এই আলোচনাগুলো সকল মসজিদে, তারপরে আপনি বিভিন্ন মাহফিল, সেমিনারে এগুলো এভাবে আলোচনা হবে না। জন্য আগে ভাগেই বলেছি, আজকের আলোচনা কিছুটা একাডেমিক এবং অনেকটা ব্যতিক্রমী কিছু কথাবার্তা হবে। আপনারা একটু খেয়াল করে শুনবেন, প্রয়োজনে গুরুত্বপূর্ণ কথাবার্তা নোট করে নিতে পারেন, যাতে করে আপনি কাজে লাগাতে পারেন। কিভাবে যাকাত দিলে পরে দারিদ্রতা দূর হয়? আমি এখানে দুই আঙ্গিকে দুই রকমের উদাহরণ দিব। কয়টা উদাহরণ দিব? প্রথমে একটা উদাহরণ দেই। মনে করেন এই পাহাড়তলি এলাকার একজন বিরাট শিল্পপতি, উনি উনার সম্পদের 2.5% হিসাব করে দেখলেন, উনার তো হাজার হাজার কোটি টাকা, বিরাট বড় শিল্পপতি। এখন দেখলেন, মনে করেন, আমি একটু সংখ্যাটা কমায় বলি তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক ব্যক্তির কাছে 5 লক্ষ টাকা তার এবারে যাকাত আসলো। কয় লক্ষ টাকা? আপনারা সবাই আমার সাথে কথা বলবেন, কয় লক্ষ? দেখুন, এই 5 লক্ষ টাকা 500 জন ব্যক্তির মধ্যে জন প্রতি 1000 করে বন্টন করা যাবে। কতজনকে বললাম? না, 1000 জনকে। 1000 জনকে জন প্রতি কত করে দেওয়া যাবে? 500 করে। আপনি যদি 5 লক্ষ টাকা জন প্রতি 1000 করে দেন, তাহলে মোট কতজনকে দেওয়া যাবে? 500 জনকে দেওয়া যাবে। হিসাব ভুল হয়েছে নাকি? 1000 টাকা করে হবে, ভুল করেছি আমি। দেখেন, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আপনি যদি 1000 করে দেন, 1000 করে দেন, তাহলে আপনি অনেক মানুষকে দিতে পারবেন। ধরেন 2 লক্ষ টাকা, আপনি যদি 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে দেন, খেয়াল করে শুনবেন কিন্তু, জিমাবেন না কেউ। কিভাবে যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায়? 2 লক্ষ টাকা কোন ব্যক্তির উপরে যাকাত আসলো। এখন এই 2 লক্ষ টাকা তিনি চাইলে জন প্রতি 500 করে দিলে মোট 400 জন মানুষকে দেওয়া যাবে। কিন্তু আপনারা বলেন তো, এই যে 400 জন মানুষকে 500 টাকা 500 টাকা 500 টাকা করে বিলিয়ে দিল, এর মাধ্যমে কি এই লোকদের দারিদ্রতা দূর হয়ে যাবে? সর্বোচ্চ এক বেলা খেতে পারবে, পরের বেলা আর খাওয়া নাই। কিন্তু এই 2 লক্ষ টাকা 500 করে 400 জন মানুষকে না দিয়ে যদি মাত্র 3-4 জনকে এভাবে দেওয়া যায়, 12 কোয়ার্টারের একজন দরিদ্র মানুষ, পরিবার চলে না, ভাই এদিকে আসেন, এনে একটা রিক্সা কিনে দিলেন। এখন এই ব্যক্তিকে রিক্সা কিনে দিলে তার পরিবারটা চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? 12 কোয়ার্টারের একজন বিধবা মহিলা, স্বামী মারা গিয়েছেন, 2-3টা বাচ্চা আছে, এই মহিলার পরিবার চলে না। এই বিধবা বোনকে এনে একটা ছোট্ট একটা সেলাই মেশিন কিনে দিলেন। এখন কি এই বোনের পরিবারটা চলার ব্যবস্থা হবে কি হবে না? আরো একজনকে এনে আপনি একটা ছোট্ট দোকান বা একটা ভ্যান, এরকম ছোটখাটো কিছু, অথবা যে কোনো কুটির শিল্প, উৎপাদনমুখী একটা কুটির শিল্পের ব্যবস্থা করে দিলেন, মানে ছোট্ট খামার করে দিলেন, অল্প কিছু টাকা লাগবে। তাহলে বলেন তো, তার পরিবার চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? আমি আরো যদি সংক্ষেপে বলি যে 2 লাখ টাকা 2 জনকে দেন, 2টা গরিব পরিবারকে 1 লাখ 1 লাখ, বলেন আগামী বছর এরা কি আর যাকাত খাওয়ার পরিস্থিতি এদের থাকবে? থাকবে? আপনি 400 জনকে 500 করে দিয়ে 2 লক্ষ টাকা নষ্ট করবেন, এরা সারা জীবন যাকাত খাবে। আর 2 লক্ষ টাকা 2 জনকে বা 3 জনকে দেন, এই পরিবারগুলো আর আগামী বছর যাকাত খাওয়ার পরিস্থিতিতে
থাকবে না। যাকাত এইভাবে দিতে হয় যাতে আমি যাকে যাকাত দিব সেজন্য আগামী বছর আর যাকাত না খায়। আপনি তামাশা করেন, আপনার বাড়িতে একটা লিস্ট রাখছেন ডায়েরিতে, ওই ডায়েরি প্রতি বছর খুলেন, আমি কিন্তু খবর জানি, খুলে আপনি ওদেরকেই দাওয়াত দেন, ওদেরকে 1000 2000 টাকা দিয়ে আপনি তামাশা করেন। আপনারও যাকাত প্রপারলি আদায় হয় না, যারা যাকাতের টাকা নেয় ওদেরও আর দারিদ্রতা দূর হয় না। কি বলেন? এরকম কিছু ধনী লোকদের বাড়িতে কিন্তু ডায়েরি আছে। কি বলেন, আছে না? আমি একবার এক এলাকায় গেলাম, গিয়ে দেখি এক ব্যক্তির টেবিলে অনেক ডায়েরি, এক ডায়েরিতে লেখা যাকাত ডায়েরি। আমি মনে করেছি প্রথমে, অনেকে তো আছে হিসাব নিকাশ করে যাকাতের হিসাব করে তারপর যাকাত দেয়। বললাম মাশাআল্লাহ, আপনি তো যাকাতের ডায়েরি করে রাখছেন, সম্ভবত হিসাব করে দেন। কয় হুজুর হিসাব তো করি, ঠিক আছে, ওখানে আমার নির্দিষ্ট ব্যক্তিদের নামও আছে, মানে প্রতি বছর ওনাদেরকে ডাকে, ওনাদেরকে দেয়। এই ব্যক্তি বছরের পর বছর এদিকে কি যাকাত দেয়। আমি বললাম মুরব্বী, আপনি এই লিস্টটাকে রেখেছেন ভালো কথা, আপনি এরকম একটা প্ল্যান নেন, আপনার এখানে 100টা আছে, আল্লাহ যদি আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, এই পরিকল্পনা করেন প্রতি বছর এই ডায়েরি থেকে 2-3 জনের নাম আমি কেটে ফেলবো, আর এদেরকে যাকাত দিব না। দিব তো দিব, ভালো করে দিব, যাতে আর জীবনেও এসে যাকাতের টাকা না নেওয়া লাগে। অর্থাৎ এই তালিকা থেকে প্রতি বছর 2-3 জনকে আমি দারিদ্রতা দূর করার ব্যবস্থা করব। এটা যাকাতের মূল ফর্মুলা। এভাবে দিলে পরে সমাজ থেকে বেকারত্ব দিন দিন কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আমি এটা বলেছি ব্যক্তি পর্যায় থেকে, যেহেতু আমাদের এই দেশে এই স্টেট এটা দারুল ইসলাম বা ইসলামিক স্টেট নয়, এখানে ইসলামী সরকার নেই, এজন্য ব্যক্তিগতভাবে আপনারা এভাবেও যাকাত দিতে পারেন। বহুজনকে না দিয়ে 1-2 জনকে দেন, যাতে তার আর আগামী বছর যাকাত খাওয়া না লাগে। এটা হলো 1 নাম্বার ফর্মুলা। 2 নাম্বার, আপনারা চাইলে সামষ্টিক ভাবে বা সামাজিক ভাবে মিলেও যাকাত দিতে পারেন। সেটা কিভাবে? আপনারা 20 জন 30 জন ফ্রেন্ড সার্কেল মিলে বলেন, দোস্ত আমরা চলো যাকাত আলাদা আলাদা না দিয়ে সবার যাকাতের টাকা একসাথে করি। সবার যাকাতের টাকা একসাথে করে 10 লক্ষ টাকা আপনারা 10 জন 12 জনকে দেন। 10-12 জনকে দিয়ে এই 10-12 জনের জন্য বেকারত্ব দূর হয়ে যায়, এরকম একটা ব্যবস্থা করেন। তাহলে বলেন তো, এই 10-12 লক্ষ টাকা হাজার হাজার মানুষকে না দিয়ে 10-12 জন মানুষকে দেওয়াই উপকার আছে না নাই? আর যাকাতটা মূলত আদায় করতে হয় রাষ্ট্রীয়ভাবে, দিতেও হয় রাষ্ট্রীয়ভাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। 2 নম্বরে তারা কি আদায় করবে? যাকাত আদায় করবে। অর্থাৎ তাদের যাকাতের একটা তহবিল থাকবে। এই বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আপনারা চান কি চান না? আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। তাহলে এই দেশের নতুন একটি মন্ত্রণালয় খোলা হবে, সেই মন্ত্রণালয়ের নাম হবে যাকাত মন্ত্রণালয়। সেখানে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ উলামা মাশায়েখগণ সেই মন্ত্রণালয় পরিচালনা করবেন। এই দেশে যারা মুসলমান আছেন প্রত্যেকের সম্পদের হিসাব মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। বছর শেষে যাদের উপর যাকাত ফরজ, মোবাইলে SMS চলে আসবে যে মুহতারাম, আপনার তো এই বছর এত টাকা যাকাত এসেছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে অথবা সংশ্লিষ্ট অফিসে, আপনার নিকটস্থ অফিসে গিয়ে আপনার যাকাতের টাকা পরিশোধ করে আসুন। এখন যাকাত দাতাগণ চলে গেলেন অফিসে, যার যার এলাকায় নিকটস্থ অফিসে গিয়ে টাকা জমা করলেন। এখন যাকাত যদি সরকারিভাবে সারা দেশ থেকে উত্তোলন করা হয়, দেখেন কিভাবে যাকাত দিয়ে একটা দেশকে পরিবর্তন করা যায়। আমি একটা উদাহরণ দেই, আমার ব্যক্তিগত গবেষণা বলে বাংলাদেশে যদি প্রপার ওয়েতে রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করা যায় তাহলে কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা চলে আসবে। আমি সংখ্যা একটু কম দিয়ে আপনাদেরকে একটা হিসাব দেই। মনে করেন এই 2025 সালে যদি গভর্নমেন্ট যাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে, আর সেই পরিমাণটা যদি হয় 1,40,000 কোটি টাকা, 1,40,000 কোটি টাকা, এই টাকা দিয়ে দেখেন এক বছরে কত লক্ষ পরিবারকে দেখেন সচ্ছল বানানো যায়।
রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়লো 1,40,000 কোটি টাকা। এবার আপনি জাকাত মন্ত্রণালয় থেকে সারা দেশে অডিট করে 70 লক্ষ বেকার যুবককে, আর আমার দেশে বেকারের অভাব নাই, মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি পায় না, ঘোরাঘুরি করে অভাবে আছে, অনটনে আছে, অনেক ভালো রেজাল্ট, তারপরে চাকরি নাই, থাকবে কেমনে? কারণ কর্মক্ষেত্র কম, কিন্তু আপনার আবেদনকারীর সংখ্যা হলো তার থেকে অনেক বেশি, চাকরি দেওয়া যায় না। 70 লক্ষ বেকার যুবককে মন্ত্রণালয়ে আনেন। কত লক্ষ? আপনারা ঘুমাই গেছেন নাকি? আজব তথ্য দিচ্ছি। কত লক্ষ? 70 লক্ষ। 70 লক্ষ যুবক ছেলেকে এনে প্রত্যেকের হাতে মন্ত্রণালয়ের 2 লক্ষ টাকার চেক তুলে দেন। কয় লাখ টাকা? মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছে না? আরে গ্রামে 2 লাখ টাকা হইলে একটা হাঁসের খামার, মুরগির খামার ছোট্ট করে করা যায়। তারপরে অনেক কুটির শিল্প আছে, অনেক উৎপাদনমুখী কাজ, যেমন চাল তৈরি, মুড়ি তৈরি, এগুলা করতে বেশি টাকা লাগে না। এই ধরনের ছোট ছোট কাজ করা যায়। আর গরিব মানুষ 2 লক্ষ টাকা পাইলে সে মনে করবে এটা তার কাছে 2 কোটি টাকার মতো। আপনি 2 লক্ষ টাকা করে যদি 70 লক্ষ মানুষের হাতে দেন, দেখি হিসাব নিকাশে অভ্যস্ত কেমন বলেন দেখি। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত হয়? হ্যাঁ, 1,40,000 কোটি টাকা। আপনার কাছে তহবিলে আসছিল কত? 1,40,000 কোটি টাকা। যদিও পরিমাণে আমার গবেষণা বলে তার চেয়ে আরো 2-3 গুণ বেশি তোলা যাবে। এখন 1,40,000 কোটি টাকা 70 লক্ষ যুবককে দিলেন। কয় লক্ষ করে? জোরে বলেন। আপনারা ফাঁকে দিয়ে বলতে পারেন হুজুর অনেক গরিব মানুষ এটা নিয়ে খায় ফেলবে, কাজে লাগাবে না। এত সোজা? মন্ত্রণালয় থেকে বলা হবে প্রত্যেকটা উপজেলা থানায় আমাদের অডিট অফিসার আসে। অডিট অফিসার গিয়ে সপ্তাহে বা মাসে কয়েকদিন পর্যবেক্ষণ করবে এটা আপনি খায়া দেয়া শেষ করেন না কাজে লাগান। এখন যদি পর্যবেক্ষণে রাখা হয়, আপনারা বলেন 1 বছরে জাকাতের টাকা 200 টাকা 500 টাকা করে না ছিটাইয়া এই পদ্ধতিতে যদি কাজে লাগানো হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে 1 বছরে কত লক্ষ পরিবারকে স্বাবলম্বী করা গেল? হ্যাঁ, যারা বললেন তারা ঠিক ছিলেন, যারা বলেন না এরা ঘুমায় গেছিল। কত লক্ষ? জোরে বলেন কত লক্ষ? এবার আপনারা আমাকে বলেন, এই পদ্ধতিতে যদি বাংলাদেশে একটানা 10 বছর রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করে, রাষ্ট্রীয়ভাবে বন্টন করে বেকারত্ব দূরীকরণে কাজে লাগানো হয়, এখন 2035 সালে হারিকেন দিয়ে বাংলাদেশের কোনো কোনায় কানায় একজন গরিব মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না। এই মসজিদ থেকে আজকে আমি চ্যালেঞ্জ করলাম। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 2025 সাল, 54 বছর ধরে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করেন, আর গরিব মানুষের সামনে নির্বাচনের আগে বক্তব্য দেন আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা দূর করব, ক্ষুধামুক্ত দেশ গঠন করব। 54 বছর ধরে আপনারা মানুষকে এরকম বক্তৃতা দিয়ে আশা দিয়ে মানুষকে নিরাশ করেছেন। ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত দেশ আপনারা গঠন করতে পারেন নাই। আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। 54 বছর ধরে যারা এই দেশে রাজনীতি করেন প্রত্যেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এজন্য আমরা বলবো, একবার বাংলাদেশের দায়িত্ব আমাদের আলেমদের হাতে তুলে দেন। আমরা চ্যালেঞ্জ করছি 10 বছরে বাংলাদেশকে আমরা বদলে দিব। কোন ফর্মুলায়? এটা চাপাবাজি করলাম না ফর্মুলা বলে দিলাম? আমি ফর্মুলা বলে দিয়েছি। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে বলে 10 বছরে বাংলাদেশে একজন গরিব মানুষ আপনি আর খুঁজে বের করতে পারবেন না। নির্বাচনের আগে যারা ফাঁকা বুলি মারে, যারা গরিব মানুষের সামনে গিয়ে বলে আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা থাকবে না, অভাব অনটন থাকবে না, এরাই ক্ষমতায় গিয়ে সবার আগে দরিদ্র আর গরিব মানুষের রক্ত চুষে খায়। এজন্য আমরা বলবো, এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলবো, 54 বছর ধরে আপনারা বহু কিছু দেখেছেন। অন্তত পেটের শান্তির জন্য, অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। জাকাতের এই ফর্মুলা দেওয়া হয়েছে সমাজ থেকে দারিদ্রতাকে কবর দিয়ে
সমাজের মানুষকে সচ্ছল বানানোর জন্য। যেহেতু এখনো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই, সেজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, এবছর যারা যাকাত দিবেন ব্যক্তি পর্যায় থেকে দিলেও এমন ভাবে দিবেন যাতে মানুষের দারিদ্রতা দূর হয়। আর যদি দেখেন আপনার অ্যামাউন্ট কম, অল্প স্বল্প আসছে, এটা দিয়ে কারো দারিদ্রতা দূর হবে না, তাহলে সামষ্টিকভাবে কয়েকজন মিলে এই কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা করি। আমি যদি দেখি একার অ্যামাউন্ট দ্বারা একজন দুইজনের সম্ভব তো ওভাবে দেই, যদি দেখি সম্ভব না তাহলে কয়েকজনেরটা একসাথে করে পরে তারপরে 2-3 জন মানুষের দারিদ্রতা দূর করা যায় কিনা এটা চিন্তা ভাবনা করি। এইভাবে করে আমরা যাকাত দিব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে যাকাত কেমনে আদায় করতে হবে এই বিষয়টা কি আমাদের সবার কাছে ক্লিয়ার? আসেন এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্টে প্রবেশ করি। ধর্ষণ বাংলাদেশে ভয়াবহ একটি ব্যাধি হিসাবে যেন আবির্ভাব হয়েছে। রমজান মাস পবিত্র একটি মাস, কিন্তু এই মাসে আমরা কি দেখলাম? গত 3-4 দিন আগে, 3-4 দিন না তো আরো বেশি হয়ে গেছে, কতদিন হইল মোট? 6 তারিখ হয়েছে, 1 সপ্তাহ হয়ে গিয়েছে। ধর্ষণ বাংলাদেশে মারাত্মক ব্যাধি হিসাবে এখন আবির্ভূত হয়েছে। রমজান মাস পবিত্র একটি মাস, এই পবিত্র মাসে মাগুরায় 1 সপ্তাহ আগে এক শিশু মেয়ের সাথে এক পরিবারের 3 সদস্যের পাশবিকতা, নির্মম পৈশাচিকতা, পাশবিকতা, যৌন নিপীড়ন, এটা গোটা বাংলাদেশের মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। যে পরিবারের 3 সদস্য মিলে ছোট্ট এই মেয়েটির এত বড় সর্বনাশ করেছে, এরা মানুষ নয়, এরা হচ্ছে মানুষরূপী আস্ত একটা জানোয়ার। আমি আরো অবাক হয়েছি দেশের বিচার ব্যবস্থা দেখে। কি আশ্চর্য এক বিচার ব্যবস্থা আমাদের! আপনি চিন্তা করেন তো, বিচার ব্যবস্থা নিয়ে তো এখন প্রশ্ন তুলাই যায়। যে বিচার ব্যবস্থায় আমার ধর্ষিতা বোন আগে কবরে চলে যায় আর ধর্ষক এখনো দুনিয়াতে বেঁচে থাকে, সেই বিচার ব্যবস্থার মুখে আমি লাথি মারি। এই জন্য আমি লাথি মারি। আমার এই বোন কবরে চলে গেল, কিন্তু ধর্ষক তো এখনো কবরে গেল না। অথচ বিচার হওয়া উচিত ছিল এমন, ধর্ষিতা কবরে যাওয়ার আগে ধর্ষককে কবরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমি কি ভুল কথা বললাম? আপনারা আমার সাথে একমত না দ্বিমত? ধর্ষক আগে কবরে যাওয়ার কথা না? ধর্ষক এখনো আছে। বিচার ব্যবস্থার মুখে লাথি মারি এটা এমনি বলি নাই। মুনিয়া হত্যা হয়েছে, ওই যে আনবীর, বসুন্ধরার আনবীর এখনো কিন্তু আছে, এখনো কিন্তু আছে। এইরকম করে ওই যে তনু, মনে আছে আপনারা তনুর কথা? তনু, এরকম আরো বহু ধর্ষণ কাণ্ড বাংলাদেশে হয়েছে। সাগর রুনি তো আর ধর্ষণ হয় নাই, এটা তো খুন হয়েছে। আমি ধর্ষণের ঘটনার কথা বলছি, তবে এখানে খুনের ঘটনাও অ্যাড করা যায়। ইসলামে তো খুনের বিধান, হত্যার বদলে হত্যা করো, মৃত্যুদণ্ড দাও। অনেক খুনি, ওই যে সাগর রুনির হত্যার এখনো কোনো বিচারই হয় নাই। সাগর রুনি, তাছাড়া দেখেন 8 মাস হয়ে গিয়েছে ফেসিবাদের সাথে যারা যুক্ত ছিল, যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, সেই সকল খুনিদের বিচার এখনো বাংলাদেশে হয় নাই। কিছু সংখ্যক লোক বের হয়েছে যারা এখন নির্বাচনের জন্য উতলা হয়ে গিয়েছে। আশ্চর্য কথা, 7-8 মাস আগে সে তার বাসায় থাকতো না, লুকিয়ে লুকিয়ে সে পালিয়ে বেড়াতো। এখন ওই যে বলে না, যাদের উশিল্লায় সিন্নি খাইলো তাদেরকে চিনলো না। যাদের ত্যাগের বিনিময়ে আমি আপনি স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, আমার সেই সকল ভাই বোনদের তাজা জীবন যারা ঝরিয়েছে, সেই সকল হত্যাকারীদের বিচার হবে আগে, নির্বাচন হবে পরে। যারা এদের বিচার চাইবে না, এরা হলো এই বাংলাদেশের কুখ্যাত নিমক হারাম। বিচার আগে, অন্যান্য কিছু পরে। আমি তো অবাক, আপনাদের কেমন লাগে আমি জানি না, আমি বড় নীরব হয়ে গেছি। আপনারাও অনেকে প্রশ্ন তুলতে পারেন যে হুজুর আগে অনেক গরম গরম বক্তৃতা দিত, আমি কিন্তু এই গত কয়েকদিন ধরে নীরব হয়ে আছি, কারণ বিরক্ত হয়ে গিয়েছি এই ব্যবস্থার উপরে। কেন আমার বিরক্ত হওয়ার মূল কারণ হলো, এত মাস হয়ে গেল সবকিছু নিয়ে মানুষ ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে, অথচ যাদের কারণে স্বাধীনভাবে আজকে চলাফেরা কথাবার্তার সুযোগ পেল, তাদের হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সবাইকে দল মত ধর্ম বর্ণ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল।
কিন্তু আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি? আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে 3-4 দিন আগে কি শাহবাগের কয়েকটা মুরুগ এসে কুক করার সুযোগ পেত নাকি শাহবাগে? হ্যাঁ, আমাদের দুর্বলতার কারণেই তো শাহবাগীদের আস্ফালন বেড়েছে। আমরা বলতে চাই, শাহবাগীদের আস্ফালন বাড়লে পরে শাপলা চত্বরওয়ালারা আরো কয়েক গুণ শক্তি নিয়ে এই বাংলাদেশে শাহবাগীদের কবর রচনা করবে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে। আমি বলছিলাম, বিচার ব্যবস্থা নিয়ে আমরা বড় সন্দিহান। এই যে ছোট্ট শিশু মাগুরার এই ছোট্ট শিশুর সাথে যা হয়েছে, হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। মানুষ কিভাবে এতটা অমানবিক হতে পারে? মানুষ কিভাবে পশুর চাইতেও এত জঘন্য হতে পারে? আপনারা চিন্তা করেন মানুষ কতটা খারাপ হলে পরে একই পরিবারের বাপ বেটা, স্বামী শ্বশুর ভাসুর মিলে একটা ছোট্ট মেয়ের উপরে এইরকম নিপীড়ন চালায়। এরা কি মানুষ না পশু? আমি তো বলবো পশু না, এরা পশুর চেয়েও খারাপ। আমি গতকাল ফেসবুকে দেখলাম যে এদের পক্ষে নাকি আইনজীবী, উকিল ও অ্যাডভোকেটও নাকি দাঁড়িয়েছে। আমি ওই উকিল, ওই আইনজীবীর বিবেক নিয়ে আমি বড় সন্দিহান। সে আসলে মানুষ না অন্য কিছু? একজন অপরাধীর পক্ষে উকালতি করা, একজন অপরাধীর পক্ষে দাঁড়ানো, যে ব্যক্তি অপরাধীর পক্ষে দাঁড়ায় সেও অপরাধী। মানুষ দেখলাম গণদুলাইও দিয়েছে, একদম পাক্কা কাজ করেছে। অপরাধীর পক্ষে দাঁড়ানো এটা কোনো সচেতন বা ভালো মানুষের কাজ হতে পারে? মাগুরায় যে ঘটনা ঘটেছে, আমি সরকারকে বলবো, আপনাদের এই সব আইন কানুন এটার উপরে আমাদের তেমন একটা ঈমান নাই। এমনিতে আমরা যারা আলেম উলামা বা আমরা যারা কুরআনওয়ালা, আমরা মানুষের তৈরি করা আইনে বিশ্বাসী নই, আমরা আল্লাহর আইনে বিশ্বাসী। আমরা কার আইনে বিশ্বাসী? আমরা আল্লাহর আইনে বিশ্বাসী। আমরা বলবো এই ধর্ষণের শাস্তি আল্লাহর আইন দিয়ে করেন। দেখবেন বাংলাদেশে যতগুলা লুচ্চা আর বদমাশ আছে, এক শাস্তি দেখে একদম তারের মতো সুদা হয়ে যাবে। ইসলামী শরিয়ায় ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইসলামী শরিয়ায় ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। আপনাদের বানানো আইনে অনেক ধর্ষক এখন রাজার হালতে বুক ফুলিয়ে বীরের মতো বাহিরে ঘোরাফেরা করে, এমন বহু নজির আমি দেখাতে পারবো, আপনারাও পারবেন। কিন্তু আল্লাহর আইনে যদি ধর্ষকের বিচার করা হয়, অবশ্যই তার মৃত্যুদণ্ড হবে। একজন ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়ে দেখেন, রজম করে দেখেন, দেখবেন দেশে যত বদমাশ টাইপসের লোক আছে সব একদম এক শাস্তি দেখেই সোজা হয়ে যাবে। এসব কাজ করার চিন্তা মাথায় আসার আগে 100 বার ভাববে, বাবারে এইটা করলে পরে আমার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে। এমনিতেই এই কাজে যাওয়ার আগে 100 বার চিন্তা ভাবনা করবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি এখানে আরো কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরি। বাংলাদেশে গত কয়েক বছর ধরে ধর্ষণ এত মারাত্মক আকার ধারণ করেছে কেন? এর 7টি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরি। 1, দ্রুত বিচার এবং জনসম্মুখে কঠিন শাস্তির বিধান না থাকার কারণে এই ধর্ষণ দিন দিন বেড়ে চলেছে। ধর্ষকদের বিচার জনসম্মুখে করা দরকার। আল্লাহ তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহ এবং আখিরাত দিবসের উপর বিশ্বাস করো, তাহলে বেবিচারী ধর্ষক এদের শাস্তি দেওয়ার বেলায় যেন তোমাদের অন্তরে কোনো দয়া মায়া কাজ না করে। ধর্ষকদেরকে জনসম্মুখে প্রকাশ্যে শাস্তি দেন। তো প্রকাশ্যে শাস্তি দিলে দেখবেন এই অপরাধ কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আপনারা বলেন, বাংলাদেশে কি ধর্ষকদের যথোপযুক্ত বিচার হয়? সরকারকে বলবো, এই মাগুরার ঘটনায় এই পরিবারের যারা জড়িত প্রত্যেককে দ্রুত ট্রাইব্যুনালে তাড়াতাড়ি বিচার করে প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সবচেয়ে ভালো হবে ইসলামী আইনে বিচার করেন, তাদেরকে ফাঁসি না দিয়ে একদম জনসম্মুখে এনে ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করেন, বাইতুল মুকাররমের সামনে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করেন। ধর্ষণ বাড়ছে কেন? 1, দ্রুত বিচার এবং জনসম্মুখে কঠোর শাস্তি না দেওয়া। 2, অনেকগুলা কারণ আছে।
দুই নম্বরটা শোনেন, মোবাইল এবং ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে বিকৃত মানসিকতার লোক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোবাইল এবং ইন্টারনেটের অপব্যবহার করে ইন্ডিয়ান এমন এমন সিরিয়াল দেখে মাঝে মাঝে কিন্তু অপরাধ বাড়ায়। একটা ক্রাইম রিপোর্ট দেখেছে যেখানে শুনেছে যে শ্বশুর তার ছেলের বউয়ের সাথে অপকর্ম করেছে, এটা একটা অপরাধ। তো এর আগে এটা যিনি দেখেছে এই অনুষ্ঠানটা, এর আগে সে জানতো না এরকমও করা যায়। এটা দেখার পরে তার মাথায় আসছে, ও আচ্ছা, তাহলে এরকমও করা যায়। এজন্য আমি বলি অপরাধও মাঝে মাঝে অপরাধ বাড়ায়, অপরাধ বাড়ায়। এই ধরনের আজে বাজে অনুষ্ঠান, ভারতীয় অনেক সিরিয়াল আছে যে সিরিয়ালগুলো দ্বারা এমন এমন পরকীয়া সহ আরো বিভিন্ন ধরনের অপকর্ম যেভাবে তুলে ধরা হচ্ছে, তা আমার সমাজকে নষ্ট করার জন্য যথেষ্ট। এভাবে করে এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে অনেকে পর্নো সাইটে গিয়ে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে, অশ্লীল ভিডিও, আজে বাজে সাইটে ঢুকে সে অনেক আজে বাজে জিনিস দেখে দেখে তার মন মানসিকতাকে এমন ভাবে বিকৃত করে তুলেছে, যার কারণে এই মানুষরূপী পশুর কাছ থেকে একটা ছোট্ট শিশু বাচ্চা পর্যন্ত রেহাই পায় না। জন্য সরকারকে বলবো, ধর্ষণ কমাতে হলে সকল পর্নো সাইট সহ টিভি চ্যানেলে এবং বিভিন্ন সাইটে যে সকল অশ্লীল অনুষ্ঠান প্রকাশ করা হয় তা চিরতরে বন্ধ করে দিতে হবে। 3, ক্ষমতার অপব্যবহারের ফলেও কিন্তু সমাজে ধর্ষণ বাড়ে। ভালো করে পয়েন্টটা শুনেন, মনে আছে কিনা 2024 সালের 6ই ফেব্রুয়ারি নোয়াখালীর সুবর্ণচরে একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট মার্কায় ভোট না দেওয়ার কারণে ওই দলের নেতা কর্মী এই বাড়িতে ঢুকে মহিলাকে গণধর্ষণ করে তার লজ্জাস্থানে ছুরি ঢুকিয়ে রেখেছে। আপনাদের মনে হয় মনে নাই? এটা আলোচনার পরে একটু গুগল শরীফে সার্চ করে আমার এই বক্তব্য মিলাবেন। এক দল দুই দল না, বাংলাদেশে এরকম বহু দল এই ধরনের কাজ কারবার করে, বিচারও হয় না, কারণ ক্ষমতায় আছে তো। আবার অনেক সময় প্রশাসনে থাকা ব্যক্তিবর্গ ক্ষমতার অপব্যবহার করে এ ধরনের কাজ করে, যেমন আলেপুদ্দিন। আলেপুদ্দিনের নাম কি আপনারা, এই কুতুবের নাম কি আজকে শুনছেন নাকি? যেভাবে আপনারা আওয়াজ দিলে মনে হয় এই কুতুবের নাম আপনারা অনেকে জানেন না। এই কুতুবকে চিনেন? এই কুতুব হলো র্যাবের সাবেক কর্মকর্তা এবং সাবেক এসপি, সে ডিজিএফআইও কাজ করেছে। এই লোকটা বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের নাটক করে নিরীহ মানুষকে ধরে এনে তারপরে তাদের স্ত্রীদেরকে পর্যন্ত ব্ল্যাকমেইল করতো। আপনারা দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে এবং আপনারা দেখবেন পত্রপত্রিকায় আলেপের নামে রিপোর্ট এসেছে। আলেপুদ্দিন, এই আলেপ একজনকে ধরে নিয়েছে, তার নামে একটা দুইটা নয়, এরকম বহু অভিযোগ আছে। নেয়ার পরে গুম করে রেখেছে। তার স্ত্রীকে ডেকে এনে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার স্ত্রীকে ডেকে এনে বলেছে, দেখো তুমি আমাকে আলাদা করে টাইম দিতে হবে, না দিলে তোমার স্বামীকে ক্রস ফায়ার করে মেরে ফেলবো। এমনকি রমজান মাসে এই পশু, মানুষরূপী এই পশু রমজান মাসে রোজাদার এই নারীকে রোজা ভাঙিয়ে তার সাথে অপকর্ম করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। আলেপুদ্দিনের মতো আরো বহু কর্মকর্তা এরকম প্রশাসনের চেয়ারে বসে প্রশাসনের চেয়ারকে কলঙ্কিত করেছে। এই আলেপের বিচার কিন্তু এখনো হয় নাই। সরকারকে বলবো, এই আলেপ নামক মানুষরূপী এই জানোয়ারকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। ক্ষমতার অপব্যবহার করেও এইরকম ধর্ষণ কাণ্ড ঘটে কি ঘটে না? 4, রাগ, ক্ষোভ এবং প্রতিহিংসা পরায়ণতার ভিত্তিতেও অনেক সময় ধর্ষণ কাণ্ড ঘটে। কিরকম? এক ছেলে এক মেয়েকে মনে মনে বা এমনিতেই বলছে পছন্দ করি, মেয়ে পাত্তা দেয় না, সে রাগে খুবই প্রতিহিংসা পরায়ণ হয়ে, অনেক যুবক ছেলেরা প্রেম করে সেকা খায়াও কিন্তু এই কাম করে। তো রাগ, খুব প্রতিহিংসা পরায়ণতার ভিত্তিতেও মাঝে মাঝে ধর্ষণ কাণ্ড ঘটে কি ঘটে না? 5, অসৎ সঙ্গীদের সাথে মেলামেশার ফলে ওই গোটা দল অনেক সময় গণধর্ষকে রূপান্তরিত হয়ে ওঠে। এই জন্য কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। এজন্য ছেলেমেয়েরা কোথায় যায়, কার সাথে মিশে, এটা আপনাকে খেয়াল করতে হবে। 6, পারিবারিক এবং নৈতিক শিক্ষার অভাবের ফলেও ধর্ষণ এর মন মানসিকতা ওই পরিবারের সদস্যদের তৈরি হতে পারে। এই যে পরিবারে যেটা ঘটলো মাগুরায়, আপনাদের কি মনে হয় এই পরিবারের কোনো পারিবারিক শিক্ষা আছে? মানে বাপ বেটা মিলে এই কাম করে কেমনে? হ্যাঁ, পারিবারিক শিক্ষা আছে?
পারিবারিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার অভাবে অনেক সময় মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটে, মনুষ্যত্ব বিলোপ পায়। নাম্বার 7, 7 নাম্বার হলো মাদকের আরো একটি কারণ হলো, 7 নাম্বার ধর্ষণের আরো একটি কারণ হলো মাদক এবং নেশাজাত দ্রব্যের ব্যাপকতার ফলে মাদকাসক্ত নেশাগ্রস্ত লোকেরাও অনেক সময় সেন্সলেস হয়ে এরা অনেক সময় ধর্ষণের মতো মারাত্মক অপকর্মে জড়িত হয়ে যায়। এই যে 7টি মৌলিক কারণ বলেছি, এর বাইরে আরো অনেক কারণ আছে, কিন্তু আপনারা বলেন তো যে 7টি মৌলিক কারণের কথা বললাম ধর্ষণের জন্য, এগুলো দায়ী কি দায়ী না? সরকারকে বলবো, এবং শুধু সরকারের একার আসলে দায় না। যেমন এই যে মাগুরার যে ঘটনা ঘটেছে, আপনি এখন আমি দেখলাম ফেসবুকে অনেকে বলতেছে ইউনূস সরকার দায়ী। ইউনূস সরকার কি গিয়ে বলছে নাকি যে তোমরা বাপ বেটা মিলে এই কাম করো? জোরে বলেন করছে? ইউনূস সরকারকে আপনি দায়ী করতে পারবেন এইভাবে যে সরকার এখন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সরকার, আপনি বিপ্লবী হয়ে উঠুন, আগের আইন বাদ দিয়ে এখন ধর্ষক যারা হয়েছে নতুন করে আইন আপনারা তৈরি করুন, যাতে করে শরিয়া আইনে এই দর্শকদের বিচার করা যায়। আপনি বিচার ব্যবস্থা নিয়ে তাকে দায়ী করতে পারেন, কিন্তু ধর্ষণের জন্য আপনি দিয়ে দিলেন একেবারে ইউনূস সাহেবকে দোষ। বোঝা গেছে আপনার কথায় যে ইউনূস সাহেব ডেকে এনে বলছে ওই বাপ বেটাকে যাও না তোমরা এই কামটা করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বিচার ব্যবস্থা নিয়ে বলতে পারেন। তো উনি তো আসছেন 6-7 মাস হয়েছে, এর আগে যে আরো বিভিন্ন সময়ে সরকার ছিল তাদের সময়ও তো কি আওয়ামী লীগ কি বিএনপি সব সরকারের আমলেই কিন্তু দেখা গিয়েছে ওই যে আমাদের বিচার ব্যবস্থাটা দুর্বল থাকায় বিচার যথাসময়ে দ্রুত সময়ে হয় না। এজন্য এই আইনের পরিবর্তন করতে হবে। সরকারকে আমরা বলবো এই আইনের পরিবর্তন ঘটান, আর আমরা পারিবারিক এবং সামাজিক ভাবে সচেতন হয়ে উঠবো। এই মন মানসিকতার মানুষ আমরা যেখানেই পাবো, অপরাধীকে আমরা ধরে ফেলবো এবং সমাজ থেকে আমরা এই অপকর্ম, সমাজ থেকে আমরা এই ঘৃণ্য কাজকে প্রতিরোধ আমরা করবার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আমার তো আরো একটি পয়েন্ট বলার বাকি ছিল, সেটা আমি পরবর্তীতে সময় পেলে বলবো ইনশাআল্লাহ, কারণ আজকে আমাদের জরুরি আরো কিছু কথা আছে। আমাদের একটি পয়েন্ট বাকি আছে, রমজান মাস হলো জিহাদের মাস, এটা আমরা সময় পেলে পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কয়টা পয়েন্টের উপর আলোচনা করলাম? যাকাত আদায়ের যে ফর্মুলা বললাম, আমরা এই ফর্মুলার ভিত্তিতে যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। আর ধর্ষণের ব্যাপারে আমরা সবাই সম্মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এর বিরুদ্ধে অবস্থান করবো ইনশাআল্লাহ।